মা'হু মা ইকরাহু মিন সাদাকাতি, যে সদকা মাকরুহ, যে সদকা মাকরুহ হযরত মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে রিওয়ায়াতে পৌঁছে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিয়াছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর পরিবারের জন্য সদকা হালাল নয়, তা সদকা মানুষের হাতের ময়লা। হযরত আবু বকর ইবনে মুহাম্মদ রাহমাতুল্লাহি আলাইহি থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনি আবদিল আশহার গোত্রীয় এক ব্যক্তিকে সদকা উত্তোলন করার জন্য কর্মচারী নিযুক্ত করেন। লোকটি কাজ শেষে প্রত্যাবর্তন করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কাছে তার পারিশ্রমিক ছাড়া সদকার একটি উট চাইল। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাগান্বিত হলেন এবং তার চেহারা মোবারকে ক্রোধের লক্ষণ দেখা গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ক্রোধের লক্ষণ এই ছিল যে তখন তার চক্ষু মুবারক লাল হয়ে যেত। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কেউ কেউ আমার কাছে এমন কিছু চাই যা আমার জন্য দেওয়া অনুচিত এবং তার পক্ষে চাওয়াও অনুচিত। আমি যদি না দেই তবে তা আমার খারাপ লাগে, আর যদি দেই তবে আমার পক্ষে দেওয়া অনুচিত, তার পক্ষে নেওয়াও অনুচিত। এরপর লোকটি বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে এমন কিছু চাইব না। হযরত যায়েদ ইবনে আসলামের পিতা থেকে বর্ণিত, তিনি বলেন, আব্দুল্লাহ ইবনে আরকম রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে বললেন, আমাকে কোনো সওয়ারির উট দেখাও, আমি তা আমিরুল মুমিনিনকে বলে ব্যবহার করব। আমি বললাম, হ্যাঁ আছে, তবে তা সদকার উট। এরপর আব্দুল্লাহ ইবনে আরকম রাদিয়াল্লাহু আনহু বললেন, তুমি কি এটা পছন্দ করবে? গরমের দিনে কেউ স্বীয় লজ্জাস্থান এবং রানের গোড়ার ধুয়ে সেই পানি তোমাকে খাওয়াতে চাইলে তুমি তা খাবে? আসলামের পিতা বললেন, আমার বড় রাগ হলো, তা কি বললাম, আল্লাহ তোমাকে ক্ষমা করুন, তুমি আমাকে এরকম কথা বলছ? আব্দুল্লাহ বললেন, সদকা মানুষের ময়লা ধোয়া পানি, সদকা মানুষের ময়লা ধোয়া পানি। আমরা বুঝতে পারি এখন মানুষ অনেকেই সদকা খাওয়ার জন্য পাগল হয়ে যায়। গরিব মিসকিন, এতিম প্রতিবন্ধী, বিধবা, অসহায়, এদের জন্য সদকা ছিল, কিন্তু এখন অনেক ধনাঢ্য ঊর্ধ্বতন কর্মকর্তা কর্মচারী, রাষ্ট্রের যারা কর্ণধার থাকে, তারা এসব সদকা খেয়ে ফেলে। এখন দেখেন সমাজের গরিব শ্রেণীর ব্যক্তিরা পায় না, এতিমের নাম দিয়া তারা চলে সম্পদ খেয়ে ফেলে। সাইনবোর্ড লাগা এতিমখানা, কিন্তু আসলে এতিম নাই। এরকম যে সদকার মালগুলান কিরকম, মানুষের ময়লা ধোয়া পানি। যাক, আমি পবিত্র কোরআন সুন্নাহ অনুযায়ী কিছু বলার চেষ্টা করেছিলাম, কিন্তু এইটি হাদিসটি বললাম মুওয়াত্তা ইবনে মালিক রাহমাতুল্লাহি আলাইহি এর দ্বিতীয় খণ্ড, হাদিস নং হচ্ছে 877, 878, 879 নং হাদিসের অনুবাদ বললাম। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আমিন।